নমস্কার বন্ধুরা, উর্মিলা কিচেন আজ নিয়ে এসেছি ওলকপি আলু দিয়ে মটরের তরকারি। একটা ওলকপি ছিলে নিয়েছি, ছোট ছোট করে কেটে নেব। ওলকপিটা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। একটা আলু নিয়েছি, আলুটা ছোট ছোট করে কেটে নেব। আলুটা কাটা হয়ে গেছে, একটা পাত্রে নিয়ে নিলাম। কড়া বসিয়ে দিলাম, কড়াই কিছুটা তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, ওলকপিগুলো দিয়ে ভেজে নেব। হাফ চামচ মতন লবণ দিয়ে দিলাম, হাফ চামচ মতন হলুদ দিয়ে দিলাম। লবণ হলুদ দিয়ে ওলকপিটা ভালো করে ভেজে নেব। ওলকপিটা ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। আলুগুলো দিয়ে ভেজে নেব। আলুগুলো ভাজা হয়ে গেছে, একটা পাত্রে তুলে নিলাম। ফোড়নের মধ্যে দিয়ে দিলাম 3টে শুকনো লঙ্কা, হাফ চামচ জিরে, হালকা আঁচে জিরেটা ভেজে নিয়েছি। একটা টমেটো কেটে রেখেছিলাম, দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। হলুদ দিলাম হাফ চামচ, গুঁড়ো লঙ্কা দিলাম 1 চামচ, হাফ চামচ জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে কষে নেব। মশলাটা কষা হয়ে গেছে, মটরগুলো দিয়ে দিলাম। মটরগুলো দিয়ে সবজিটা কষতে থাকবো। মটরগুলো ভালো করে কষা হয়ে গেছে, ভেজে রাখা সবজিগুলো দিয়ে দিলাম। সবজিগুলো দিয়ে আরেকটু ভেজে নেব। সবজিটা প্রায় কষা হয়ে গেছে, আরেকটু কষে নেব। সবজিটা ভালো করে কষা হয়ে গেছে, পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দিয়ে আরেকটু নেড়ে দিলাম। সবজিটা ফুটে উঠেছে। আপনারা চাইলে বাড়িতে ওলকপি আলু মটর দিয়ে নিরামিষের তরকারি বানিয়ে খেতে পারেন, খুব সুন্দর লাগবে। সবজিটা হয়ে গেছে, কেটে রাখা ধনেপাতা দিয়ে দিলাম, আরেকটু নেড়ে দিলাম। সবজিটা লাবিয়ে পরিবেশন করব। আপনাদের ভালো লাগলে কমেন্ট, শেয়ার, লাইক, সাবস্ক্রাইব করবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।